হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই চ্যানেল। আবারও ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। চলুন তাহলে ভিডিওটি দেখা যাক। সাধারণত আমরা কিন্তু সবাই গোস্ত খেতে ভালোবাসি, তা আবার এই যদি শীতে হয় হাঁসের মাংস, তাহলে তো কোনো কথাই নেই। চলো তাহলে দেখা যাক আমি হাঁসের মাংসটি কিভাবে রান্না করে একদম পানি ছাড়া সুন্দরভাবে রান্না করব। আমি সেজন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি 4টা এলাচ, তারপর শাহি জিরা, একটা তেজপাতা এবং গোলমরিচ, এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে টেলে নেব। এরপর আমি কিন্তু তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে এটাকে আবার একটু ভালো করে নাড়া দিয়ে নেব যাতে এটা একটু ভাজা হয়। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু একদম এটাকে কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে। হালকা ভাজলে এটা কিন্তু রান্নার পরে যে গোস্তটা রান্না হয় ওটা কিন্তু টক লাগে, তাই যাতে টক না লাগে সেজন্য কিন্তু এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমরা কিন্তু অনেকেই জানি না যে এত সুন্দর করে রান্না করার পরেও মাংসটা কেন টক লাগে। কিন্তু টকের কারণ হলো এই যে পেঁয়াজটা, এটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আপনি যদি ভাজতে চান তাহলে একটু ভালো করে ভেজে নিতে হবে, আর যদি না ভাজেন একচোটে মেখে রান্না করেন তাহলে কিন্তু টক লাগবে না। কিন্তু পেঁয়াজটা যদি একটু খালি ভাজি করতে চান তাহলে কিন্তু এটাকে অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, বা হালকা একটু লালচা হলে এটা ভাজা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। যখন পেঁয়াজটা ভাজার পর একটু ঝুরঝুরে হয়ে আসবে তখন আমি এটার ভিতর মশলা দিয়ে দেবো। এই যে দেখুন আমার কিন্তু পেঁয়াজটা ভাজা শেষ। এভাবে করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু মাংসটা একটু টক লাগবে না, একদম খেতে অনেক স্বাদ লাগে। তো এর ভিতরে আমি এখন রসুন বাটা দিয়ে দেবো, এরপর আদা বাটা দেবো, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা দিয়ে কিন্তু এখন এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে আদা এবং রসুনের ঘ্রাণটা না থাকে। সেজন্য এটাকে একটু তেলের উপর ভেজে নিতে হবে, যেভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি সেভাবে এইভাবে এটাকে ভেজে নিতে হবে। এরপর এর ভিতরে হালকা একটু পানি দিয়ে দেবো। পানিটা দেওয়া হয়ে গেলে আবার একটু নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দেবো জিরা। পরিমাণ মতো জিরা দিতে হবে। আমি এখানে হাঁসের মাংস নিয়েছি প্রায় 2 থেকে আড়াই কেজির মতো, তো সেভাবে এখানে দিয়ে দেব। তো 2 চামচের মতো জিরের গুঁড়ো দিয়েছি, লবণ দেব পরিমাণ মতো। এবার মরিচের গুঁড়ো দিলাম 3 চামচ, হলুদের গুঁড়া 2 চামচ। এখন এটাকে একটু আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এর ভিতরে আবার একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই সব মশলাগুলো যত কষাবে ততই কিন্তু ঘ্রাণটা ভালো আসবে এবং গোস্তটা খেতেও কিন্তু স্বাদ লাগে। তাই আমি এগুলোকে ভালো করে 3-4 বারের মতো অল্প অল্প পানি দিয়ে এগুলোকে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেব এলাচ থেতো করে রেখেছিলাম। আগে তো 4টা দিয়েছি, এর ভিতরে আবারও 4টা থেতো করে দিয়েছি। এবার দিয়ে দিলাম ঝাল। এখন এগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে এগুলো দিয়ে আবার কিন্তু আমি সুন্দর মতো কষিয়ে নেব। আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম সুন্দরভাবে, একটু স্কিপ করতেছি না যাতে তোমাদের সুবিধা হয়, সেজন্য আমি সুন্দর করে দেখিয়ে দিতেছি। তো পানি দিয়ে আমি কিন্তু আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যখন দেখবো একেবারে এরকম তেলটা ভেসে উঠেছে তখন এটাকে আবার একটু ভালো মতো একটু ভেজে নেওয়ার চেষ্টা করব। এরপর এর ভিতরে আমি গোস্তটা যেটা আগে কিন্তু ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরাতে, সেগুলো কিন্তু দিয়ে দিব। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমার মশলাটা কিন্তু প্রায় শেষ কষানো, একদম পারফেক্ট হয়েছে। কত সুন্দর একটা কালার এসেছে। এরকম একটা কালার আসতে হবে যখন তোমরা গোস্তটা দিবে, তার আগে এরকম একটা কালার আসলে কিন্তু বুঝতে পারবে যে এখন আর মশলাটা কষানো হয়ে গেছে। তো আমার মশলা কিন্তু কষানো শেষ। এখন আমি এটার ভিতরে দিয়ে দিব ধুয়ে রাখা সেই গোস্তগুলো। এই যে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি এটাকে সুন্দর করে এর ভিতরে আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দিব। আমি একে একে কিন্তু সবগুলো দিয়ে দিতেছি। এখন এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। একবারে সবগুলো দেইনি, অল্প অল্প করে দিয়েছি। এখন এটাকে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে কিন্তু আমি আরো যে রেখে দিয়েছি সেগুলো এর উপরে আবার দিয়ে দেব। এই যে দেখো আমি কিন্তু আবার দিয়ে দিতেছি। এই যে এখন এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব যাতে এই গোস্তটা থেকে পানিটা ছেড়ে দেয়।
হ্যাঁ, পানিটা ছেড়ে দিলে পানি দেওয়ার দরকার পড়বে না, একেবারেই না। এগুলো আসলে আমার পাতিলটা একটু ছোট হয়ে গেছে, যাই হোক এটা রান্না করার পরে একদম পারফেক্ট হয়ে যাবে। এখন একটু বেশি হয়েছে, কোনো সমস্যা নেই। তারপরও এটাকে নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে দেবো। আমার কিন্তু এটাকে নাড়াচাড়া একদম পারফেক্ট হয়ে গেছে। তো আমি এটাকে এখন ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এখন আমি এটাকে চুলার ভলিউমটা ফুল পাওয়ারে নিয়ে নেব 10 মিনিটের জন্য। 10 মিনিট যদি চুলার ভলিউমটা থাকে হাই পাওয়ারে, তাহলে কিন্তু পানিটা ছেড়ে দেবে। এই যে দেখো আমার হাঁসের কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে। তো এটাকে আমি এখন একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে নেবো, একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। পানিটা কিন্তু বের হয়ে গেছে, ঠিক আছে। এরপরে এখন আমি আবার ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে আরো পানি বের হয়। এরপর 10 মিনিট ফুল পাওয়ারে থাকার পরে এটা আমি আবার 20 মিনিটের মতো এটাকে আমি মিডিয়াম আঁচে রান্না করব। এটা মিডিয়াম আঁচে 20 মিনিটের মতো রান্না করার পরে কিন্তু আবার এটা ঢাকনা উঠিয়ে আবার কিন্তু এটাকে নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচে দাগ না লেগে যায়। হাঁসের মাংস কিন্তু একটু নাড়াচাড়া দিতে হয়, না হলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নিচে লেগে যায়, দাগ লেগে যায়। তাই এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো এই যে দেখো 20 মিনিট পরে কিন্তু আমি আবার ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। পানি কিন্তু এখনো টানেনি, পানি যেভাবে ছিল ঠিক সেভাবেই আছে। আমি পানি ছাড়া, একদম পানি ছাড়াই হাঁসের মাংসটা রান্না করে নেব একদম সুন্দরভাবে। তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এটাকে রান্না করতেছি। তাই পুরো ভিডিও স্কিপ না করে দেখেছি, তোমরা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো আমি কিভাবে এটা রান্না করলাম। আর এর ভিতরে আমি ফাঁকে কিন্তু আবার একটি রসুন আর 4টি কাঁচামরিচ দিয়েছি যাতে ফ্লেভারটা একটু সুন্দর আসে। তাই তো দেখতে পাচ্ছ আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। আমি পানি ছাড়াই কিন্তু রান্না করলাম, তো একটু হালকা একটু পানি দিয়ে দিলাম। একটু সিদ্ধ কম হয়েছে তাই আবার একটু হালকা পানি দিয়ে দিলাম যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। এরপর আমি একদম লো আছে এটাকে রান্না করব প্রায় 30 মিনিটের মতো। একদম লো আছে এটাকে রান্না করতে হবে 30 মিনিটের মতো, যাতে এটা একদম পুরো সিদ্ধ হয়ে যায়, তাহলে কিন্তু ভালো সিদ্ধ হয়ে যাবে। আমার কিন্তু রান্না শেষ। তাই এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি তার আগে বলি আমার রেসিপিটি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। এই দেখো পরিবেশন করতেছি। এই শীতের দিনে কিন্তু হাঁসের মাংসটা খেতে খুবই দারুণ। তোমরা কিন্তু অবশ্যই এই শীতে একবার হলো হাঁস খাবে, কারণ হাঁসের মাংস খেতে অসম্ভব মজা, সেটা তোমরা অবশ্যই জানো। তারপরও বলে দিলাম। এই যে দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমার রান্নার ভিতরে কিন্তু একটুকু পানি ছিল না, একদম পানি ছাড়া রান্না করেছি, ঝোল নেই কিন্তু। হ্যাঁ, আমি যেভাবে রান্না করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা কিন্তু বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবে, তাহলে খেতে কিন্তু অসম্ভব মজা হবে, যা বলার মতো না। আমার হাঁসের মাংসটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। একবার খেয়ে তো মনে হয়েছিল যে আবার একটা হাঁস এনে খাই। যাই হোক আমার হাঁসের মাংস রান্না শেষ, এবার সিদ্ধ হয়ে গেছে সেটাও দেখিয়ে দিলাম। হাঁসের মাংসটা কিন্তু খুবই গরম, তারপরে তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই যে দেখো গরমে কিন্তু আমি ধরতে পারতেছি না, আর ভিতরে সবকিছু মশলাগুলো একদম ঢুকে গেছে পারফেক্ট, যেহেতু পানি ছাড়া তাই পারফেক্ট ভাবেই হয়ে গেছে।